জনগণকে দেশকে ভালো কিছু দিতে পারে। এখন পর্যন্ত আমরা অনেক কিছু দেখতে পেরেছি, কিছু আমরা আমাদের যে আশা ছিল কিছুটা আমরা পেয়েছি। আরও যদি তারা ভালো করতে পারে তাহলে তাদেরকে ইনশাল্লাহ আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই ফিউচারে, ভবিষ্যতে ইনশাল্লাহ। এই দলের সাথে যুক্ত হওয়ার কারণ জনগণের এখন একটি আস্থা ছাত্ররা, জনগণের মাঝে বহু সংখ্যক একটি মানুষের এখন আস্থা ছাত্ররা, যেহেতু ছাত্ররা দেশকে বাক স্বাধীনতা এনে দিয়েছে, অনেক স্বাধীনতা এনে দিয়েছে এবং আমরা জানি আমাদের বিগত কোনো দলই আসলে দেশকে সেভাবে ভালো করতে পারেনি, সবারই কোনো না কোনো ত্রুটি ছিল। তো সেটি যাতে না হয় বা জনগণ যাতে নতুন আরেকটি দল ভরসার জন্য পায়, সেজন্য আমাদের আশা। গণঅভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে অ্যাকোমোডেট করার জন্য রাষ্ট্রীয় ফাংশনালাইজে অ্যাফিলিয়েট করবে, এজন্য নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মকে রাজনৈতিক কাঠামোতে রাজনৈতিক পার্টি আকারে তাদের একটা কাঠামো দেওয়া উচিত। সে কারণে এই রাজনৈতিক আজকে আত্মপ্রকাশ। আমরা প্রত্যাশা করছি যে নতুন রাজনৈতিক দলটি আগামী দিনে তারা যে বৈষম্য বিরোধী মুভমেন্টের মধ্যে থেকে উঠে এসেছে, তারা বাংলাদেশের সকল বৈষম্যের বিপক্ষে কথা বলবে এবং সংসদের মতো জায়গায় গিয়ে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে, জনগণের পক্ষের প্রতিনিধিত্ব করবে। এই দলটা আসলে কাজ করবে বলতে আমাদের এই মুহূর্তে যে আমরা কাজগুলো করতেছি, যেটা আমরা সাড়া পেয়েছি, বা যেহেতু আমাদেরকে নাহিদ ভাই আছে বা আমরা সংগঠন যেটা আমাদের রাজনীতি থাকবে সেটা সবসময় কাজ করবে। আমরা চাই যে যেখানে সরলাচর বলতে কোনো কিছু থাকবে না আর কুটা থাকবে না। এই 17 বছর এই দলকে প্রতিহত করতে পারেনি এবং এই ভুয়া এই ইলেকশনগুলো ঠেকাতে পারেনি বিধায় বাকি দলগুলো তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। আর তার কারণে দেখা গেছে যে এই বিপ্লবটা ছাত্র জনতা একদম স্বতঃস্ফূর্তভাবে এসে করেছে এবং আমাদের এখানে যারা উপস্থিত রয়েছে তাদের একই দাবি হয়তোবা রয়েছে এবং চেতনা রয়েছে। সেই চেতনাটি হচ্ছে যে পরিবারতন্ত্রের বাইরে গিয়ে একক নেতা না মেনে বহুতান্ত্রিক নেতা মেনে একটি গণতান্ত্রিক জনতার দল গঠন করা এবং সেখানে তরুণরা সামনে থাকবে এবং আমরা মনে করি এই দল সেটার ভূমিকা খুব ভালোভাবে পালন করতে পারবে এবং ধীরে ধীরে বাংলাদেশের সমস্ত ভালো ইস্যু নিয়ে কাজ করতে পারবে। আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেটি আসলে যে বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আসলে প্রতিযোগিতায় নতুন এই দলটি আসলে কতটুকু টিকতে পারবে আপনার কাছে মনে হয়? অন্যায়ের বিরুদ্ধে একজন যদি ন্যায়ের কথা বলে আমরা তার পক্ষে থাকবো এবং আমরা যদি এর কারণে মার খাই এবং আমরা যদি এর কারণে দমন পীড়নের নিপীড়নের শিকার হই, আমরা মনে করি বিপ্লবীরা হেরে যাবে না, বিপ্লবীরা মাঠে আছে থাকবে এবং আমরাই জয়ী হব ইনশাল্লাহ। অবশ্যই সামনে সুন্দর একটা বাংলাদেশকে আরো সুন্দরভাবে দেখতে চাচ্ছি, যেহেতু আমরা অনেক কষ্ট করে বাংলাদেশকে স্বাধীন করেছি, যেহেতু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। এখনও আমাদের দেশ সেভাবে স্বাধীন হয় নাই, এখনও মেয়েদের স্বাধীনতা নাই সব জায়গায়। তো আমরা এক্সপেক্ট করবো যে আমরা যাতে নেক্সট যাতে আমরা আরও ভালো কোনো কিছু পাই বাংলাদেশের কাছ থেকে। যেহেতু এতদিন আমরা ছাত্ররা আন্দোলন করে দেশ স্বাধীন করেছে, পরবর্তীতে দেশ পরিচালনা করার জন্য ছাত্ররাই আমি মনে করি দায়িত্ব হাতে নেওয়া উচিত। এই দলের মাধ্যমে এই রাজনৈতিক দলের মাধ্যমে ছাত্ররা দেশ গঠনে অংশ নিতে পারবে এবং সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাই এই দলের অংশ নেবে। এই দলে যারা আছেন তারা তো প্রায় প্রত্যেকেই তরুণ, তারা আসলে রাষ্ট্র পরিচালনার জন্য যথার্থ কিনা আপনার কাছে? অবশ্যই কেন অ্যাভেল হবে না, কারণ রাষ্ট্র আমরা যেহেতু দেশকে একটা স্বৈরাচারের হাত থেকে রক্ষা করতে পারছি, তাহলে আমরা দেশের দায়িত্বও নিতে পারবো ইনশাল্লাহ। এখন সেটা তরুণদের উপর আপনাদের একটু ভরসা করতে হবে আর আমাদেরকে সাপোর্ট করতে হবে। কিভাবে শুনেছেন যে নতুন একটা দল গঠন হচ্ছে? এই যে আমাদের ছেলেমেয়েরা আসছে, ওদের মাধ্যমে শুনেছি, তারপর অগ্রণী নিয়ে আসছি আমরা। এই যে আমাদের ছোট ছেলে আসছে, এই ছেলে আসছে, আমার বোন আসছে। আমরা রাজনীতি করবে, রাজনীতি করবে, ভবিষ্যতে করবে, বড় হইলে করবে না, এটাই তো বাস্তব। ভবিষ্যতের জন্য তৈরি করছে। হ্যাঁ, ভবিষ্যতের জন্য তৈরি করছি। নতুন দল নিয়ে আমাদের একটাই প্রত্যাশা, তারা যেন কোনো রকম দুর্নীতি না করে, আমাদের সব রকম আশা ভরসা তারা পূরণ করবে, কাজ করে একটাই আমাদের চাওয়া। 16-17 বছর ধরে হয়েছে, সেটা আমরা আর কোনো মতেই চাই না। আমরা এখন স্বাধীন, আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা এই জন্য আমাদের নতুন প্রত্যাশা নিয়ে সামনে আগাতে চাই। ছাত্রের নাগরিক ঐক্য পরিষদ নাগরিক কমিটি যে ব্যবস্থা নিয়েছে দেশে, এটা অত্যন্ত সুন্দর একটা ব্যবস্থা। স্বৈরাচার জমিদার প্রথা ব্রিটিশ প্রথাকে হার মানাইছিল, রাষ্ট্রের গুণ খুন করছিল, নৈতিক চরিত্র দেশে বলতে কিচ্ছুই ছিল না। এই নৈতিক চরিত্র না থাকলে রাস্তাঘাট, বাড়ি গাড়ি, মেট্রো রেল এর কোনো মর্যাদা থাকে না। কারণ হেডম্যানের চরিত্র যদি নষ্ট থাকে তাহলে পতিতার আকার ধারণ করে রাষ্ট্রে। আর শেখ হাসিনা পতিতার নেতৃত্ব তৈরি করতেছিল, সংসদে পতিতার মতন গান গেয়েছে। এভাবে চলতে দেওয়া যেতে পারে না। নতুন যে রাজনৈতিক দল আসছে অবশ্যই তাদেরকে অভিনন্দন এবং তারা যেভাবে কাজ করতেছে সুষ্ঠুভাবে, যদি বিগত সরকারের যে কাজগুলো হয়েছে এবং এখন যে কাজগুলো হচ্ছে